Dear students, Assalamu alaikum. I hope that you are well by the grace of Almighty Allah. I am Anwar Hussain. Welcome to online class at Allah Radi Garam High School. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখান থেকে যে স্থান থেকে আজকের অনলাইন ক্লাসে যোগ দিয়েছো তোমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি পুরো সময়টি তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ক্লাস 10 এর ইংলিশ সেকেন্ড পেপার থেকে যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে কানেক্টরস। তো আশা করি তোমরা পুরো ক্লাসটি আমার সঙ্গে থাকবে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা নোট করে নিবে। বিগত ক্লাসে আমরা কিন্তু বিভিন্ন কনজাংশন সংক্রান্ত আলোচনা করেছিলাম। যে কনজাংশনগুলো ছিল বিভিন্ন কারণ ফলাফল এবং কনজাংশন ছিল সিমিলার এবং বিপরীত অর্থের। আশা করি তোমরা বিগত ক্লাসে যে কানেক্টরগুলো হয়েছিল সে কানেক্টরগুলোতে তোমরা মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো করেছিলে। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে কয়েকটি কানেক্টর নিয়ে আলোচনা করব, যে কানেক্টরগুলো অবশ্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো হলো উদাহরণের ক্ষেত্রে যে কানেক্টরগুলো ব্যবহার হয় সেই কানেক্টরগুলো, যেমন আমরা এখানে বলতে পারি ফর এক্সাম্পল একটা শব্দ, ফর এক্সাম্পল মানে হলো উদাহরণস্বরূপ। আবার এরকম আছে যে সাস আবার আছে লাইক, হ্যাঁ, আবার আছে ফর ইনস্টান্স, হ্যাঁ, এই জাতীয় শব্দ। এই শব্দগুলোকে আমরা কি বলি, যে এগুলো হলো উদাহরণ, মানে কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা উদাহরণ দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জাতীয় কানেক্টরগুলোকে ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব এখানে যে দেয়ার আর মেনি পোর countries in the world বলা হচ্ছে যে পৃথিবীতে অনেক গরিব দেশ আছে, এটা একটা সেন্টেন্স। আবার এখানে আমি যদি ড্যাশ দিয়ে লিখি, যে কয়েকটা নাম লিখি, যেমন বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ, তারপরে কমা দিয়ে লিখলাম নেপাল, কমা দিয়ে লিখলাম মনে করো মালদ্বীপ, হ্যাঁ, এইভাবে মনে করো যে আরও আমি লিখতে পারি। পৃথিবীতে অনেক গরিব দেশে আছে, তার মধ্যে মনে করো একটা বাংলাদেশ, একটা নেপাল, একটা মালদ্বীপ, এরকম আরও আছে অনেক গরিব দেশ। তো এই যে প্রথম যে কথাটা বলছি, দেখো প্রথমের যে কথাটা বলা হয়েছে এখানে, প্রথম কথা ছিল যে দেয়ার আর মেনি পোর কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে অনেকগুলো গরিব দেশ আছে। আবার পরের বাক্যটাতে খেয়াল করো যে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, এটা কি বলো তো? এইটা হচ্ছে যে এই বাক্যটার যে উদাহরণ, সেই বাক্যটার উদাহরণ হলো এগুলো। তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো একটা বাক্যের বা সেন্টেন্সের উদাহরণস্বরূপ যদি পরবর্তীতে কোনো শব্দ বা বাক্য থাকে, এখানে যে শব্দে উদাহরণ দিছে, কখনো কখনো বাক্যেও উদাহরণ থাকতে পারে। তা সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে ওয়ার্ড দেখতে পাচ্ছ তোমরা, ফর এক্সাম্পল, সাস, লাইক, ফর ইনস্টান্স, এই শব্দগুলো কিন্তু এখানে প্রয়োগ করতে হবে। এখানে আমরা লিখতে পারি ফর এক্সাম্পল, অথবা সাস লিখতে পারি, অথবা লাইক, অথবা ফর ইনস্টান্স। তাহলে তোমরা কি জানলে এখানে, যেখানে বিষয়টা জানা হলো যে পূর্বের কোনো বাক্যের উদাহরণ যদি পরের শব্দে বা বাক্যে দেওয়া থাকে, তাহলে সেই উদাহরণগুলোর পূর্বে, এই বাক্যটার পূর্বে কিন্তু নয়, যে উদাহরণগুলো সেট করা হচ্ছে সেই উদাহরণগুলোর পূর্বেই কিন্তু আমাদেরকে এই ওয়ার্ডগুলোকে বসাতে হবে। এবং এখানে একটা বিষয় হলো যে
সবসময় কিন্তু দেখতে হবে যে প্রসঙ্গটা পূর্বে থাকবে, পরে কিন্তু উদাহরণ থাকবে। আমরা আর একটা যদি প্র্যাকটিস করি এরকম, যে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক ইন টাইম। হি ডাজ নট ওয়ার্ক ইন টাইম, সে যত সময় কাজটি করেনি, যত সময় কাজটি সে করেনি। এখন আবার আমি যত সময় যে কাজটি করে নেই, তারপরে এখানে আমরা লিখতে পারি ড্যাশ হি আমি এখানে ওইভাবে না দিই, এভাবে দেব যে যত সময় কাজটি করেনি, আবার এখানে আমরা দিতে পারি হি অলওয়েজ does not do his work। এখানে বললাম যে সে যত সময় কাজটি করেনি, সে সব সময় তার কাজটি করে না, মানে যে কোনো একটা কাজ দেওয়া ছিল সেই কাজটি সে যত সময় করেনি। আবার পরে বলা হচ্ছে সে যত সময় কাজ যে কোনো কাজ করে না। হ্যাঁ, আবার এখানে যদি এখানে দেওয়া যায় যে হি ডাজ নট বা ডিড নট হেল্প দেম। এখানে কিন্তু বিষয়টা হলো যে এইখানে আমি যদি পাস্ট টেন্স ব্যবহার করি তাহলে ভালো হবে। হি ডিড নট স্টাডি। এখানে লক্ষ্য করো, এখানে আমি কিন্তু কয়েকটা বাক্য লিখেছি, প্রায় 3টে বাক্য। হি হ্যাজ নট ডান, সে কাজটি হ্যাজ নট ডান, সে করেনি। দেওয়া কাজটি ইন টাইম, সে যত সময় একটি মানে কোনো একজন ব্যক্তিকে একটা কাজ দেওয়া ছিল, কোনো একজন কে একটা কাজ দেওয়া ছিল, সে কাজটি কিন্তু যত সময়ে করেনি। আবার পরে বলা হচ্ছে যে হি অলওয়েজ ডাজন্ট ডু হিজ ওয়ার্ক, সে সবসময় তার কাজটি করে না। হি অলওয়েজ ডাজন্ট ডু হিজ ওয়ার্ক, সে সবসময় তার কাজটি করে না। আবার বলা হচ্ছে যে সে যত সময় কাজটি করে নাই, আবার বলা হচ্ছে সে সবসময় কাজটা করে না। আবার পরে বলা হচ্ছে কি যে হি ডিড নট হেল্প দেম ইয়েস্টারডে, সে গতকালকে তাদেরকে সাহায্য করেনি। তার মানে কি, এই যে এইটা হলো কিন্তু উদাহরণ। এখানে প্রথমে বলা হচ্ছে সে যত সময় কাজ করে না, আবার এখানে বলা হচ্ছে সে সবসময় কোনো কাজ করে না। হ্যাঁ, মানে সে কাজ করে না, আলসিয়া, সে যত সময় কাজটা করে নাই সে কাজটা করে না। আর এটা পরেরটা হলো কিন্তু উদাহরণ, সে গতকাল তাদেরকে সাহায্যও করেনি, এটা হলো কিন্তু উদাহরণ। সে যে যত সময় কাজ করে না, বর্তমানে যে কাজটা দেওয়া হয়েছে সে কাজটা সে করেনি। আবার পরে বলা হচ্ছে যে সে যত সময় কোনো কাজ করে না, সে বর্তমানে কাজটাও করে নাই, সে যত সময় কোনো কাজ করে না। আর উদাহরণস্বরূপ বলা হয়েছে যে গতকাল যে তাকে সাহায্য করতে বলা হয়েছিল সেটাও সে করেনি। তার মানে এইটা হচ্ছে কিন্তু তার উদাহরণ। এই উদাহরণটা কিন্তু দেওয়া আছে একটা বাক্যের সাহায্যে। এখানে আমরা দেব ফর ইনস্টান্স বা ফর এক্সাম্পল বা সাজেস। ফর ইনস্টান্স, তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আগে আমরা যে বাক্যটা প্র্যাকটিস করেছিলাম সেটা কিন্তু ছিল ওয়ার্ডের মাধ্যমে। এখন যে বাক্যটা প্র্যাকটিস করছি সেটা কিন্তু আছে সেন্টেন্সের মাধ্যমে।
সেন্টেন্সের মাধ্যমে কীরকম বুঝতে পারছো যে প্রসঙ্গটা অবশ্যই থাকবে। সে একটা লোক যত সময় কাজ করেনি, সে কোনো কাজই ঠিক সময়ে করে না। আবার বলা হচ্ছে যে গতকালকে একটা কাজ দিয়েছিল, সেটা ঠিকমতো করেনি। এই গতকালের কাজটা হলো তার জন্য উদাহরণ। সে যে আজকে কাজ করে নাই, সে ঠিক সময় কাজ করে না, তার উদাহরণটা দেখা দেওয়া হলো গতকাল যে একটা কাজ দেওয়া সেটা করেনি। তা এভাবেই আমরা কিন্তু কোনো একটা সেন্টেন্স যখন পাবো, সেই সেন্টেন্সটি যদি পূর্ববর্তী সেন্টেন্সের উদাহরণ হয়, তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটির পূর্বে আমরা এই যে শব্দগুলো আছে, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, লাইক, ফর ইনস্ট্যান্স, এগুলো কিন্তু আমরা ব্যবহার করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা আর একটা কাজ দেখি। আই লাইক ফ্রুটস, আমি ফল পছন্দ করি। যেমন সাচ অ্যাজ, এই যে সাচ অ্যাজটা দিলাম, এটা কিন্তু একটা উদাহরণস্বরূপ। এখন কী দিতে হবে আমাকে? এই জায়গাটাতে এখন দিতে হবে আমাকে কিছু উদাহরণ সেট করতে হবে। যেমন আমি ফল পছন্দ করি, তো ফলের নামগুলো দিতে হবে। যেমন ম্যাঙ্গো, হ্যাঁ, আপেল, হ্যাঁ, এই ধরনের ব্যানানা, এ জাতীয় কিছু আমাকে কিন্তু দিতে হচ্ছে। তাহলে এখানে চিন্তার বিষয় হলো যে যদি আমরা সাচ অ্যাজ বা লাইক ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু একই বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবো। এখানে খেয়াল করো, সাচ অ্যাজ বা লাইকটা যে দিচ্ছি আমরা কিন্তু একই বাক্যের মধ্যে। এখানে এই বাক্য, পুরো বাক্যটার ফুল স্টপ কিন্তু এখানে। তাহলে সাচ অ্যাজ বা লাইকটি আমরা একই বাক্যের মধ্যে কিন্তু লিখতে পারি। হ্যাঁ, আর সাধারণত লিখতে হয় একই বাক্যের মধ্যে। মানে আই লাইক ফ্রুট সাচ অ্যাজ ম্যাঙ্গো, আপেল, ব্যানানা, এটসেট্রা। এই যে ফুল স্টপ এখানে, এই পুরো একটা বাক্য। তাহলে সাচ অ্যাজ এবং লাইক কিন্তু এই এক বাক্যের মধ্যেই ব্যবহার করব। আর ফর এক্সাম্পল আর ফর ইনস্ট্যান্স চাচ্ছি কি, যে এক বাক্য শেষ হয়ে যদি ফুল স্টপ হয়, পরের বাক্যে যদি উদাহরণ থাকে, তাহলে আমরা এটা বেশি ব্যবহার করার চেষ্টা করব। পরের উদাহরণটা এরকম যে পূর্বে আমি একটা দিয়েছিলাম, পূর্বে যেগুলো দিয়েছিলাম সেগুলোই কিন্তু এই দুটো উদাহরণ ছিল। আবার একটা দিচ্ছি, যেমন হি মনে করো যে এভাবে দিই, দেয়ার আর মেনি স্মল রিভার ইন বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু অনেক ছোট নদী আছে, ফুল স্টপ। যেমন তিস্তা ইজ এ স্মল রিভার। তা আমি এখানে যেটা বলেছি সেটা হলো যে দেয়ার আর মেনি স্মল রিভার ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক ছোট নদী রয়েছে। এখন এখানে বলা হচ্ছে, পরের বাক্যটাতে বলা হচ্ছে তিস্তা ইজ এ স্মল রিভার। হ্যাঁ, তাহলে এই যে তিস্তাটা কিন্তু একটা, বাংলাদেশে অনেক নদী ছোট আছে, তার মধ্যে তিস্তা একটা। তো এটা কিন্তু পরের বাক্যটা কিন্তু প্রথম বাক্যটা কিন্তু উদাহরণ। তাহলে এটা কিন্তু বাক্য, প্রথম বাক্য শেষ হয়ে গেছে, পরের বাক্য। এই জন্য আমরা পরের বাক্য আসলে এই সাধারণত এই দুটো ব্যবহার করার চেষ্টা করব। আর যদি একই বাক্যের মধ্যে উদাহরণগুলো দেওয়া থাকে, একই বাক্য, এটা পুরোটাই একই বাক্য, তার মধ্যে এখানে উদাহরণ আছে, সেক্ষেত্রে আমরা সাচ অ্যাজ এবং লাইক ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এখানে আমাদের যেহেতু বাক্য আলাদা, তাহলে এই দুটো ব্যবহার করব। ফর এক্সাম্পল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ যে পূর্বের বাক্যের যে যদি উদাহরণস্বরূপ পরের বাক্য হয় বা পরের শব্দ হয়, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। আর যদি একই বাক্যের মধ্যে পূর্বের অংশের উদাহরণস্বরূপ পরের অংশে থাকে, তাহলে আমরা সাচ অ্যাজ বা লাইক ব্যবহার করার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই খেয়াল করবা যে পূর্বের বাক্যের অংশের উদাহরণ অথবা পূর্ব একটা সম্পূর্ণ বাক্যেরও উদাহরণ হতে পারে। তো আশা করছি যে তোমরা এভাবে যখন কোনো সেন্টেন্স দেখবে, তখন অবশ্যই এই সেন্টেন্সগুলোতে উদাহরণগুলোর আগে এই যে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ বা লাইক, এই জাতীয় শব্দগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবে। তাহলে বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম কারণ, ফলাফল, তারপরে আলোচনা করেছিলাম বিপরীত শব্দ, তারপরে আলোচনা করেছিলাম সিমিলার শব্দ, কীভাবে কোন কানেক্টরগুলো বসে, সেগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকেও কিন্তু আমি আলোচনা করলাম উদাহরণস্বরূপ যে বাক্যগুলো ব্যবহার করা হয়, শব্দগুলো ব্যবহার করা হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা
কী ধরনের কানেক্টরগুলো ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কী ধরনের কানেক্টরগুলো আমরা কোথায় ব্যবহার করব। তো যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা নিজে দেখবে এবং অন্যকে দেখার জন্য অবশ্যই উৎসাহ দিবে। আর এই ক্লাসে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।